আমরা লাস্ট ক্লাসে করেছিলাম হলো নোডাল অ্যানালিসিস দিয়ে যে কোনো কারেন্ট ভোল্টেজ বের করা। আজকে মেশ অ্যানালিসিস দিয়ে একই কাজ করব। মেশ অ্যানালিসিস যারা 4-5 ক্লাস ধরে আছো তারা জানো মেশ অ্যানালিসিস কি। মেশ অ্যানালিসিস লেখাটা পড়া যাচ্ছে? মেশ অ্যানালিসিস find in I or V, এটা হলো আজকের ক্লাসের টপিক। তো আমরা একটা ছোট সার্কিট দিয়ে স্টার্ট করি। ওকে, মেশ অ্যানালিসিস ছিল আমরা এখানে দুইটা কারেন্ট দিব, এরপর কারেন্ট দুইটা বের করব। একটু রিভিশনের জন্য আমি আবার রিপিট করছি, কারণ সবাই নোট করতে করতে হয়তো মেশটা একটু ভুলে গেছি। তো এখান থেকে মেশ হলো কেভিএল, কারশফস ভোল্টেজ ল। এখান থেকে স্টার্ট করলে আগে মাইনাসে আসছি, ক্লকওয়াইজ যাব, I1 যেদিকে ওইভাবে যাব। এখান থেকে -10, তারপরে রেজিস্টার হলো +2, 2I1 এর সাথে +3, 3 হলো I1 - I2। যারা মেশ ক্লাসগুলো মিস করেছে ওই ভিডিও দেখবা, এগুলো সব এক্সপ্লেনেশন আছে। এখন তাড়াতাড়ি যাচ্ছি, সময় পাই আবার ব্যাখ্যা করব, বাট আমাদের ভিডিওটা দেখা আরো ইজি হবে, বিকজ ভিডিওতে আমি অনেক স্লো করেছি। I1 - I2 5I1 মিউট করতে হবে। ওকে, এটা হলো I1 লুপে, আর I2 লুপে। I1 লুপের জন্য, I2 লুপের জন্য 3I2 - I1 + 4I2 = 0। যারা এই ক্লাস করেছিল তাই এগুলো মনে পড়ছে একটু একটু, নাকি এটা এখন আর আবার ভুলে গেছে সবকিছু? -3I1, এটা থেকে -3I1 + 7I2 = 0। আনসারটা কেউ দিতে পারবে? আনসারটা I1 আর I2? স্যার ওয়েট স্যার, একটু ওয়েট করেন, দিচ্ছি স্যার। এই আনসার কিভাবে বের হচ্ছে এটাও ভিডিও আছে। তো যারা নতুন কয়েকটা ক্লাস মিস হয়েছে, আগের ভিডিওগুলো দেখে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু লেটে জয়েন করছি স্যার, একটু প্রেজেন্টটা একটু দিয়ে দিন স্যার। পরে দেব। এখানে কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? স্যার এটা কি আবার একটু বুঝাবেন? আমি তো পরে জয়েন করলাম। কে কে বলছো? স্যার তারেক বলতেছিলাম স্যার, অফিস থেকে আসলাম তো মাত্র। স্যার একটু আবার মেশ ক্লাসটা করেছো না? মেশের যে ক্লাস স্যার করছিলাম, এই যে এখান থেকে -10, ঠিক না? -10 আমি লুপ করছি, -10 জি 2I1 3I1 - I1, হ্যাঁ ঠিক আছে না? 3I1 - I2 ভাগ হয়ে গেছে। আর এই লুপে 3I2 - I1 + 4I2 3I2 minus Sir, I would equal to 70 জোরে বলো, শুনতে পাচ্ছি না। I1 equal to 70 by I1 কত? 70/26 I1 হচ্ছে স্যার 2.69। 2.69 স্যার I1 সমান 2.69 আর I2 হচ্ছে 1.15। আর কোনো কোশ্চেন আছে না? ইউজ করতে চাচ্ছি এই পার্টটা।
erase করে দিই। আচ্ছা, এখন কোশ্চেন হলো আমি যে কোনো ভোল্টেজ আর কারেন্ট বের করতে পারবো নাকি? কি কি ভোল্টেজ আমার আছে? এখানে একটা ভোল্টেজ আছে প্লাস মাইনাস, এখানে একটা ভোল্টেজ আছে প্লাস মাইনাস, এখানে ভোল্টেজ আছে প্লাস মাইনাস, আর কি কি কারেন্ট আছে আমার? এই কারেন্টটা আমি জানি, এই কারেন্ট হলো I1, ঠিক না? এই কারেন্টটা হলো I2, এই কারেন্টটা বাকি আছে। ওকে, তো সবগুলা থেকে এই কারেন্টটা বের করা সবচেয়ে ইজি। এই কারেন্ট কি, এখানে KCL করলে এই কারেন্টটা বের হয়ে যাবে। I3 আর I2 ঢুকছে এই পয়েন্টে, I3 I2 ঢুকছে আর I1 এই পয়েন্ট থেকে বের হচ্ছে। তো এখান থেকে তোমার এই দুইটা থেকে তোমার I3 ভ্যালুটা এসে যাবে। তো মেশ অ্যানালিসিস থেকে আমরা যে কোনো কারেন্ট বের করতে পারি কিভাবে? আমাদের একটা KCL করলে KCL এর মাধ্যমে যে কোনো কারেন্ট আমরা পাবো, ঠিক আছে? Find any current. Right? জি স্যার। আচ্ছা, এটা কোনো কোশ্চেন আছে নাকি আমি নেক্সট স্টেপে যাব? কোশ্চেন না থাকলে যে কোনো ভোল্টেজ কি করে? হ্যাঁ বলো। স্যার ক্লাস কখন শুরু হয়েছে স্যার? হ্যাঁ, মানে ক্লাস কয়টার সময় শুরু হয়েছে স্যার আজকে? 8:30। ওকে, ওকে, এখন যে কোনো ভোল্টেজ সবচেয়ে ইজি হলো যে আমরা ওই আবার লুপ করব। ওকে, ধরো আমাকে বলা হয় এই ভোল্টেজটা বের করতে। একটা ওয়ে হলো আওয়াজ পাচ্ছি সবচেয়ে, আচ্ছা একটা ওয়ে হলো দেখো এই ভোল্টেজটা 4 এর উপরে, তো 4 এর ভোল্টেজটা কি V = IR, কিন্তু আরো ইজি, কারণ এটা সবাই দেখতে একটু কঠিন হয়। যেমন এখানে ভোল্টেজটা, এটা কোন I কোন R অনেক কঠিন, এটা সবার জন্য ইজি না। আমি এই ভোল্টেজটা বের করে দেখাই। ধরো এই ভোল্টেজটাকে বলি V3, এখানে I1 আছে, এটা জানি, আমি একটু ইরেজ করি I1টা। স্যার মিনিমাইজ হয়ে গেছে মনে হয়। কি মিনিমাইজ হয়েছে? না স্যার দেখা যাচ্ছে, অল্প একটুর মধ্যে দেখতেছি মনে হয়। হ্যাঁ না স্যার দেখা যাচ্ছে, ঠিক আছে দেখা যাচ্ছে তোমার কম্পিউটার মিনিমাইজ হয়েছে? স্যার দেখা যাচ্ছে ঠিক মতো। এখানে I1 I2 ছিল, আমি ইরেজ করেছি কারণ আমি এখানে একটু লিখতে চাই V3টা। ওকে, V3 কিভাবে বের করব? আবার লুপ করব, কারণ লুপের ইকুয়েশন করতে আমাদের জন্য অনেক ইজি মনে হয়, আমার মনে হয়। তো আমি এই লুপ করতে পারি, না এই লুপ করতে পারি। ওকে, তো এই লুপ থেকে স্টার্ট করি। এখান থেকে আমি এই ভোল্টেজটা নিব, কি -V3, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখান থেকে এই লুপ করছি, এই লুপটা -V3, তো V3 কারণ আমি এখানে চলে এসেছি এখন, ঠিক আছে? আমি এখন এইটা না দিয়ে আমি V3 দিয়ে যাচ্ছি। ওকে, -V3 + 4I2 = 0। এখানে 3 ছিল, কিন্তু আমি 3 এর বদলে V3টা নিয়ে আসি, কারণ এখানে আমি এটা করতে পারতাম, এটা KVL না? KVL মানে কি, আমি এখানে এই ভোল্টেজটা নিতে পারি, এই ভোল্টেজটা আইদার 3I2 - I1 অথবা এই ভোল্টেজ V3, ঠিক আছে? দুইটার একটা ভোল্টেজ দিলে তো আমার ইকুয়েশন ঠিক থাকবে, ঠিক না? তো এখন কি করছি, আমি এই ভোল্টেজ যেখানে আছে এই ভোল্টেজ দিয়ে আমি লুপ করছি, মানে আমার লুপ এরকম হচ্ছে, এখান থেকে গিয়ে এখানে লুপ করছি। ওকে, ভোল্টেজে লুপ করছি, -V3 + 4I2, এখানে ভোল্টেজ নেই, মানে I2 লুপে এটা 4I2 হবে = 0। তো V3 = 4I2। আরেকটা एग्जांपल দেখাই।
এটা হয়তো বা বুঝতে না পারলে ইটস ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, তারপর দেখো বুঝো নাকি। আমাকে বলা হচ্ছে এই ভোল্টেজ বের করতে, এখানে প্লাস এখানে মাইনাস এই ভোল্টেজটা। আমি এই ভোল্টেজটাকে নাম দিই VA। এই ভোল্টেজ জন্য একটু লুপ করব কিভাবে, এখান থেকে ধরো এই লুপ করে এই ট্রায়াঙ্গেলটা, বুঝেছো, এই ট্রায়াঙ্গেলটা আমি লুপ করব, এখান থেকে -10 প্লাস VA, V দিয়ে গেলে আমি প্লাস দিয়ে শুরু করলে মাইনাসে পৌঁছায় যাব, তারপরে আর কিছু নাই, ইকুয়াল 0। এখান থেকে -10 প্লাস VA ইকুয়াল 0। আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো এখানে একটা ভোল্টেজ প্লাস মাইনাস, এটা হলো VC। এখান থেকে স্টার্ট করে এই ট্রায়াঙ্গেলটা নিব। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে স্টার্ট করি -10 প্লাস 2I1 প্লাস VC ইকুয়াল 0, কারণ VC দিয়ে ট্রায়াঙ্গেলটা শেষ, এই লুপটা শেষ। ওকে, এটা স্যার আগের বিষয়টা একটু মানে বুঝতে পারলাম না, -10টা মানে লুপটা কোন দিক দিয়ে চলছে স্যার? এই লুপটা ভি এর যেটা নিলেন, ভি প্রথমটা -10 প্লাস VA। ও এই লুপটা, এই লুপটা এই লুপটা কি? হ্যাঁ, এইভাবে হয়েছে -10। এই সার্কিট অনেক ছোট, এই জন্য বুঝতে একটু ডিফিকাল্ট। বড় সার্কিট করলে এই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। মানে বড় সার্কিটে আবার রিপিট করব। ওকে স্যার। এটা I1 দি, I1 I2 একটা ম্যাচ লাগবে, এমন ম্যাচের কাটি লাগবে একটা। ওকে, ইকুয়েশন লিখি। ইকুয়েশন লিখবো নাকি একটু কপি করছো? ওয়েট করবো। দেখেন স্যার। স্টার্ট করি। তো আমি ইকুয়েশন করে লিখবো, এগুলো সলভ করবো না, ঠিক আছে? শুধু ইকুয়েশন লেখা এই কারণে যে প্র্যাকটিস করছি একটু। এখান থেকে এই লুপটা -10 প্লাস 8 কি I1 minus I3 প্লাস 4 কি হবে? 4 I1 minus I2 I1 minus I2 প্লাস 2I1। এই যে আপনার 4 I1 যেখানে লিখছেন না, এখানে স্যার লাইট পড়ছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বুঝলেন না স্যার? একটু এই জিনিসটা একটু এখানে লিখি। জি স্যার। কতটুকু লাইট এখানে? ওকে, প্লাস 4 I1 minus I2
plus 2i1 2i1 minus 10 minus 10 কেন minus 10 থেকে ও স্যার minus 10 Minus 10 দেওয়া আছে। থাকে। জি স্যার জি স্যার জি স্যার দেওয়া আছে। তা ওটা কি 21 ইকুয়াল 0 না স্যার এটা? 2i1 equals 0 হ্যাঁ। জি স্যার জি স্যার আচ্ছা তো এই লুপটা কে বলবে আমাকে এই লুপটা? মাইনাস স্যার এটা প্লাস i 4i2 minus 4 i1 ধরবে হ্যাঁ 4i2 minus i1 তারপরে আর 6i2 6 minus i2 i3 minus i3 হ্যাঁ ঠিক আছে তারপরে minus 2 -2 স্যার প্লাস 2i2 হবে। আচ্ছা আমি লিখি এখন আমি দুইটা অপশন শুনেছি i1 plus 6 i2 minus i3 i2 minus i3 -2 হবে স্যার -2 হবে এটা উল্টা দিকে -2 বলছে -2 হবে স্যার -2 হবে এটা তো বললাম -2 হবে আরেকজন কি বলছে আর কিছু লিখবো নাকি এটাই ঠিক স্যার -2 হবে স্যার এতটুক এটা ঠিক স্যার এটা ইকুয়াল 0 জি স্যার জি স্যার কোন ল অ্যাপ্লাই করছি এখানে এটা কোন ল এটা কোন ল কারশফ ভোল্টেজ ল কি কারশফ কারেন্ট ল স্যার ভোল্টেজ না কারেন্ট ল কারেন্ট ল স্যার অ্যাপ্লাই করছি এখানে আমরা কারেন্ট ল এসিএল জি স্যার কারেন্ট ল হলো এটা এই কারেন্ট গুলো সব KVL স্যার এটা KVL কেভিএল হবে ভোল্টেজ ল। বাট কিন্তু এখানে তো হচ্ছে আমার কারেন্ট সোর্স আছে সেহেতু হচ্ছে কি এখানে কারেন্ট সোর্স ব্যবহার করতে পারবো এটা কি একটা ভোল্টেজ নাকি কারেন্ট এটা স্যার এটা ভোল্টেজ ভোল্টেজ বিকজ আইআর ইকুয়াল টু আইআর এটা একটা ভোল্টেজ হ্যাঁ স্যার এটাও ভোল্টেজ বাট এখানে -2 হচ্ছে কারেন্ট কারেন্ট এটা একটা কারেন্ট তো আমি ফার্স্ট সেক্ষেত্রে এই loop নিতে পারবো ভোল্টেজ আর কারেন্ট অ্যাড করতে পারি না অ্যাড আর মাইনাস করতে পারি না জি স্যার জি একসাথে স্যার করতে ওটা হবে পারবো না না স্যার। এটা হবে না রং এখানে কি বলো তো আবার এখানে কি করতে এখানে KCL করতে হবে স্যার মনে আছে এটা মানে আইটার মানে ইনসেকশন জি স্যার জি স্যার i2 এদিকে যাচ্ছে এভাবে রাউন্ড করে এভাবে যাচ্ছে আর এই কারেন্টটা হলো এটার উল্টা উল্টা দিকে যাচ্ছে। i2 হলো মাইনাস হবে উল্টো হলে মাইনাস হয় i2 এর মান হলো -2 জি স্যার ঠিক আছে এখন মনে পড়ছে এটা জি স্যার জি স্যার জি স্যার গুড ওকে আর লাস্ট একটা এখান থেকে স্টার্ট করি 3i3 i3 plus এখানে স্যার 6 into i3 minus i2 3 - i2 প্লাস plus 8 into i3 i3 minus minus i1 i1 কার কাছে খবর শোনা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে এখন এই তিনটা সলভ করলে তোমাদের i1 i2 i3 মান আসবে ঠিক না জি স্যার আমরা ধরে নিই এগুলা মান বের হবে i1 i2 i3 মান i3 মান আমরা পেয়ে গেছি ওকে কোন একটা ভ্যালু পেয়ে গেছি তিনটা ভ্যালু পেয়ে গেছি ওকে এখন আমরা যে কোনো কারেন্ট বের করতে পারবো কিভাবে KCL তোমরা আমাকে শুধু ফর্মুলা বলবা আমি একটা বলবো তোমরা বাকিগুলো বলবা ও লিখছিলা জি স্যার কোনটা লিখছিলা ওকে স্যার সমস্যা নেই স্যার হ্যাঁ ফার্স্টটা নাকি লাস্টটা নাকি স্যার প্রবলেম নেই স্যার পরে ভিডিও রেকর্ডিং থেকে তুলে নিব আচ্ছা করতে পারলে ভালো জি স্যার যদি কেউ চায় আবার লিখে দিব আস্তে পারবো না ঠিক আছে ভিডিও দেখব ওকে তো এখানে আমি এই কারেন্টে বের করি ধরো আমাকে এই কারেন্টে বের করতে বলা হয়েছে আই এ ওকে এই কিভাবে বের করব আমি জানি i2 টা এভাবে রান করে এই নোটে আমি এই নোটটা চিন্তা করছি ওকে
তোমরা মাঝখানে নোটটা নিবা না, সাইডে নোট নিবা। মাঝখানে নোটে একটু কনফিউশন আছে। সাইডে নোটে I2 টা এভাবে ঢুকছে, আর I1 টা রাউন্ড, দেখো ডাইরেকশনটা দেখলে I1 টা এখানে এভাবে বের হচ্ছে। ওকে, KCL করলে I2 ঢুকছে এই নোডে, আর I1 আর I1 আর I1 আচ্ছা আচ্ছা I1 প্লাস IA। ওকে, জি স্যার। তোমরা আমাকে IB আর IC বের করে দাও। শুধু ফর্মুলাটা, IB এর ফর্মুলা কি হবে? আইবি ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে I1 স্যার I3 ইকুয়াল স্যার বুঝতে পারিনি স্যার, কোনটা বের করতে বলুন স্যার? IB আই ভি বি। আচ্ছা সরি স্যার, ভুলে যাচ্ছে না। IB স্যার এটা হবে হচ্ছে স্যার I1 ইকুয়াল IB প্লাস 3 I3 হবে, এরকম হবে স্যার। নো, I1 টা এভাবে বের হচ্ছে, ঠিক না? স্যার এভাবে I3 ইকুয়াল স্যার এটা তাহলে I1 হচ্ছে প্লাস নেটের এত সমস্যা নেই প্লাস করে। স্যার IB আর I1 স্যার ঢুকছে আর I3 বের হচ্ছে, তাহলে I1 প্লাস IB ইকুয়াল I3। এটা কারো বুঝতে কারো অসুবিধা হচ্ছে? I1 IB এই পয়েন্টে ঢুকছে, এরোটা ঢুকছে এখানে, I3 টা বের হচ্ছে। এভাবে তোমার I3 হচ্ছে IC ইকুয়াল স্যার এটা আরেকবার বোঝান স্যার। কোনটা? এটা? জি স্যার। আচ্ছা, I1 টা এখানে এইভাবে যাচ্ছে, ঠিক না? এই ভিতরে I1 এটা যদি আমি তারে দেই, তারে এইভাবে করছে, ঠিক না? ডাইরেকশনটা দেখো, এই লাইনটা ক্লকওয়াইজ জি স্যার। এখানে এভাবে যাচ্ছে। I3 টাও ক্লকওয়াইজ এই পয়েন্টে এভাবে যাচ্ছে। তো এই পয়েন্টে, এই নোডে I1 আর IB পয়েন্টে ঢুকছে, আর I3 টা এই পয়েন্ট থেকে বের হচ্ছে। তো যেটা ঢুকছে সেটা বের হবে। এটা হলো মানে যে কারেন্ট ঢুকবে সেই কারেন্ট বের হবে। ওকে, তো এই দুইটা ঢুকছে, এই দুইটা ঢুকছে, I3 বের হচ্ছে। স্যার ওইটা হবে স্যার I3 প্লাস IC ইকুয়াল টু I2। ওকে, তো এখানে I3 টা যদি আমি গোল করি, I3 টা এভাবে নিচে যাচ্ছে, ঠিক না? পয়েন্টে ঢুকছে। স্যার এখানে স্যার একটু স্যার মানে প্রবলেম, এখানে স্যার হচ্ছে I2 মানে 2 টা স্যার, এখানে 2 মানে কারেন্ট 2 উপরের দিকে যাচ্ছে, আবার হচ্ছে I3 টা এবং IC টাও নিচের দিকে আসতেছে। তার মানে কি মাইনাস হবে না স্যার? ডিরেকশন বিপরীতে থাকলে তো মাইনাস করতাম আমরা আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আগে লিখি তারপর তোমারটা এক্সপ্লেনেশন দিই। মানে স্যার I3 প্লাস IC ইকুয়াল মাইনাস হচ্ছে -2 আচ্ছা, I2 আমি এটা দেখছি না, ওকে? শুধু এই দুই তিনটা দেখছি, ওকে? আগে এটা চিন্তা করছি না, কারণ আমি এখানে একটা মার্কিং করা আছে, ওকে? এটা যদি না চিন্তা করি, তাহলে I3 আর IC ঢুকছে, I3 প্লাস IC ইকুয়াল I2, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, আর তুমি যে এটা কথা চিন্তা করছো, এটা কথা চিন্তা করলে এটা বাদ দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই তিনটা ঢুকছে, অথবা অর I3 ঢুকছে, IC ঢুকছে, 2 ও ঢুকছে। ওকে, এই তিনটা ঢুকছে, কোনোটা বের হচ্ছে না, একই আসে, বিকজ I2 আমরা পেয়েছিলাম -2 পেয়েছিলাম।
ওকে, তো তোমরা এই টেনশনটা করো না, এটা কোনো প্রয়োজন নাই, কারণ তোমার i2 এর মান আছে -2 অলরেডি জানো, তো তোমার মিস্টেক হবে না, এই i2 দিয়ে করলে মিস্টেক হবে না। ওকে, ওকে স্যার। তো কেউ আবার এটা দিয়ে কনফিউজ হয়ে গেলে আবার তার একটা নিয়ম শিখলে ওই নিয়ম অ্যাপ্লাই করতে এই প্র্যাকটিস হলে এই ভুল কম হবে, কিন্তু এখানে একটা নিয়ম ওখানে একটা নিয়ম দরকার নেই, সবগুলা i3 i1 i2 i3 দিয়ে ইকুয়েশন বানাও, পরে তুমি মানগুলো বসাবা, i2 মান তো আমরা জানি -2, পরে মান বসাবা। অলরাইট, আচ্ছা এখন আমাকে বলা হচ্ছে এই ভোল্টেজটা বের করতে। আমি i1 i3 গুলো একটু মুছি, বিকজ আমি ভোল্টেজ আঁকতে চাই, ভোল্টেজ আঁকতে হলে আমার ডিবিজিবি হয়ে যাবে, এই জন্য আমি একটু অন্য সবগুলো মুছে ফেলছি। ওকে, কোনো প্রশ্ন আছে? লাস্টটা মুছবো, এটা কোনো প্রশ্ন আছে? ওকে, ফার্স্টলি আমাকে বলা হচ্ছে এই ভোল্টেজটা বের করতে, কারণ কারেন্ট সোর্সে আমরা বলছি ভোল্টেজ জানি না, ঠিক না? এখন বলা হচ্ছে এই ভোল্টেজটা বের করতে, ভি আই। ওকে, কারেন্ট সোর্স ভোল্টেজ আছে আমরা জানি না, রাইট? আর ভোল্টেজ সোর্সে কারেন্ট আছে যেটা আমরা প্রথমে জানি না, ক্যালকুলেট করলে পরে বের করা যাবে। এখানে একটা ভোল্টেজ আছে, তো চলো এই ভোল্টেজটা বের করি। কিভাবে বের করব? এগুলো সব মুছি, একটা লুপ করব, যে লুপে এই ভোল্টেজটা আছে, কোন লুপ, যেমন এই লুপটা করতে পারি, এই লুপ আমি যদি আমার রেড কালি থাকতে ভালো হতো, এভাবে এই লুপ করে এভাবে রাউন্ড করে এই ভিআই দিয়ে চলে আসবে, বুঝেছো? এই লুপটা করব। ওকে, এখান এই লুপে কি কেভিএল চালাবো? হ্যাঁ, কেভিএল, হ্যাঁ। তো এখানে এটা ছিল i1 i2 না, এটা ছিল i1, এটা ছিল i2, i2 minus i1 plus 6 i2 minus i3 plus vi equals 0. Okay, plus or minus to clearly দেখাই, plus minus মানে কি, আমি যে কোনো ভোল্টেজ যদি বের করতে চাই, ওই ভোল্টেজ দিয়ে একটা লুপ বানাবো। ওকে, যে কোনো লুপ। স্যার আমরা কোন ভোল্টেজটা বার করছি এখান থেকে? এই ভোল্টেজটা VI প্লাস ভিআইটা 4। আচ্ছা, ভিআইটা বের করছি। এই ভোল্টেজ বের করার জন্য আমি কেভিএল অ্যাপ্লাই করেছি এই লুপে। আচ্ছা, ওকে, তার মানে স্যার আমার সার্কিটটা আসলে যেখানে যেটা প্রয়োজন ঠিক সেটা আর কি ব্যবহার করতে হবে। কেভিএল চালাতে হলে কেভিএল চালাতে হবে, কেসিএল চালাতে হলে কেসিএল চালাতে হবে, যেখানে যেটা প্রয়োজন। ওকে, তো এই ক্ষেত্রে আমি VI না কি আমি বলতে পারতাম find the voltage supplied by the current source. এটা কিভাবে বের করবা? কারণ প্রথমে তোমার এই ভোল্টেজ যদি না থাকে, এই ভোল্টেজ কিভাবে বের করবা? তোমার দুইটা ওয়ে আছে, একটা হলো নোডাল অ্যানালিসিস যদি করো, এই তিনটে ভোল্টেজ বের করে এই ভোল্টেজটা কি, ধরো এটা V1 V2 V3, কি করবা? V3 - 0, ঠিক না? এই ভোল্টেজটা VI = V3 - 0। জি স্যার, নোডালে। হ্যাঁ, এই ভোল্টেজটা V3 - 0 = V1, মনে আছে? লাস্ট ক্লাসে আমরা করেছি। এই ভোল্টেজ মনে আছে। এটা প্লাস এটা মাইনাস, তো V3 - 0 = V1 VI -0। এটা একটা ওয়ে নোডাল করলে। আর যদি মেশ করি, ধরো নোডাল না করি নাই, মেশ করেছি, তাহলে তিনটা কারেন্ট বের করার পর এই ভোল্টেজে একটা লুপ করব। ওকে
স্যার পয়েন্ট ভোল্টেজ যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে নোডাল অ্যানালাইসিসটা মনে হয় বেশি কার্যকরী। হ্যাঁ, আর যদি আমি কোনো পটেনশিয়াল ডিফারেন্টটা বের করতে চাই সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কেভিএলটা বেশি কার্যকরী। হ্যাঁ, আমারও একই মনে হয়, কারণ আমি এখান থেকে পয়েন্ট ভোল্টেজ বের করতে গেলে তোমাদেরকে যে কনসেপ্ট বোঝাতে হবে তোমরা কনফিউজ হয়ে যাবে। বের করা যাবে স্যার, পসিবল, বা তোমরা কনফিউজ কিন্তু হয়ে একটু যাবে। ডিফিকাল্ট মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা এই ভোল্টেজটা বের করা অনেক ইজি। যে লুপ যে লুপ এটা দিয়ে করছিলাম, এটা না করে এখান দিয়ে করবো, দ্যাটস ইট। আরেকটা দেখাই, ধরো এই ভোল্টেজ বের করতে বলা হচ্ছে এটা। ওকে, এই ভোল্টেজকে আমি বলি Vx। ওকে, কেমনে বের করব? এই ট্রায়াঙ্গেল লুপটা নেই। ওকে, এখান থেকে স্টার্ট করলে কি -10 তাহলে -10 +3 +3 i3 ছিল, i3 জি স্যার 3i3 প্লাস হচ্ছে ওটা vx না স্যার, ওটা Vx। vx yes স্যার ইকুয়াল 0। এই লুপটা শেষ, ঠিক না? বিকজ জি Vx স্যার ওকে জি স্যার ইকুয়াল 0। তো i3 তো আমরা বের করেছি এর মেশ থেকে। তো যে কোনো ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স আমরা মেশ দিয়ে বের করা খুবই ইজি। মেশ ইকুয়েশন যেভাবে লিখতে হবে ইকুয়েশন লিখলে হবে। যেভাবে তুমি এই ইকুয়েশন লিখতে পারছো, এটা লিখতে পারছো, শুধু ওই এখান থেকে তুমি ভোল্টেজ দিয়ে জাম্প করে নেক্সট পয়েন্টে চলে আসবে। যদি এটা বলা হয় এই ভোল্টেজটা প্লাস মাইনাস এই ভোল্টেজটা VY, তাহলে আমরা এই লুপ ইউজ করতে পারি। এখান থেকে 3i3 প্লাস VY। স্যার, আমার এখানে একটু প্রশ্ন ছিল স্যার। বলো। সামহাও মনে করেন যে এরকম এই ভিতরে কোনো হচ্ছে এই লুপটার ভিতরে কোনো হচ্ছে কারেন্ট সোর্স আছে, সেক্ষেত্রে কি করব যদি কোনো কারেন্ট সোর্স থেকে যায়? মানে স্যার এই যে উল্টা দিকটা যদি আমি করি স্যার, মানে যে ভোল্টেজ সোর্সের ওদিক থেকে না ধরে কারেন্ট সোর্সের দিক থেকে করি। আমি বলি স্যার, আমি বলি একটু, আমি এখানে আমি যে লুপটা আমি ব্যবহার করছি সেখানে যদি সামহাও এখানে 3 রেজিস্টারের কাছে একটা কারেন্ট সোর্স আছে, অথবা যে কোনো এক জায়গাতে কারেন্ট সোর্স আছে এই লুপের মধ্যে, সেক্ষেত্রে কি করব? কি কেভিএল তো ব্যবহার করতে পারবো না? আমি বুঝেছি তোমার প্রশ্ন, কিন্তু আমি সেটা পরে আনসার করব। আগে একজন প্রশ্ন করেছে যে উল্টা কথা বলছো কে বলছো? জি স্যার আমি বলছি স্যার। হ্যাঁ, কি উল্টা? রাশেদ। কোনটা? আমি যদি ভোল্টেজ সোর্সের ওদিক থেকে না ধরে কারেন্ট সোর্সের এদিক থেকে ধরি সেক্ষেত্রে কি হবে? মানে যে -10 প্লাস 3i3 থেকে ওদিক থেকে যদি না ধরে, মানে তুমি এই একই ভোল্টেজ বের করতে চাও? জি 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 আমি vx টাই বের করব, বাট আমি এটা এদিক দিয়ে করব, এই ট্রায়াঙ্গেলটা দিয়ে করব। এটা ভোল্টেজ মানে কারেন্ট সোর্স যেদিকে আছে ওদিক দিয়ে হতে পারে, বাট তুমি 2 দিয়ে করতে পারবা না। তোমাকে আরেকটা লুপ দেখাই। ওকে, এটা ঠিক আছে সবাই? এই লুপটা এটা ঠিক আছে -3i3 প্লাস Vx। ওকে জি স্যার। তো আরেকটা লুপ করি, এই লুপটা এই Vx, তারপরে এই আমি এখান দিয়ে যেতে পারবো না। ওকে, বিকজ এখানে কারেন্ট সোর্স দিয়ে আমরা নোড মেশিনস করতে পারি না, ঠিক না? তাহলে এদিক দিয়ে যাই। তো এখান থেকে এখানে গিয়ে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আসবো। ওকে, এই লুপটা করবো আমি। এই লুপটা এরকম 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 এরকম, এই লুপটা এখানে রেজিস্টার আছে এখানে মাইনাস প্লাস Vx, তারপরে এখানে 6, এখানে 4, এখানে 2। ওকে, তো এখান থেকে স্টার্ট করলে -Vx, ঠিক না, প্লাস 6 এখান দিয়ে যাচ্ছি, হ্যাঁ, +4 প্লাস 6, তো সেটা কারেন্ট থাকবে i3 i2, হ্যাঁ, প্লাস এখানে 4 যাচ্ছে i1 যেভাবে যাচ্ছে সেভাবে, প্লাস 4 i1 i2 প্লাস 2i1 = 0। এই লুপটা একই আনসার আসবে, একই আসবে, যে লুপ ইউজ করো একই আনসার আসবে। ঠিক আছে, প্রশ্ন হলো অন্য লুপ করলে কি হতো? যে কোনো লুপ ইউজ করো আনসারটা কারেক্ট আসবে, কিন্তু এই লুপটা সবচেয়ে ইজি ছিল, এই লুপটা একটু কঠিন। তাহলে স্যার সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে যদি আমার কোনো ওয়ে না থাকে মানে কেভিএল ফেলানোর, তাহলে সেক্ষেত্রে আমরা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব। মানে কারেন্ট সোর্স যদি থাকে এবং
সম্পূর্ণ মানে কারেন্ট সোর্সের উপরই থাকে, এবং যদি এরকম হয় তাহলে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করতে হবে। পয়েন্ট ভোল্টেজ বের করে তারপরে ওটা পার্থক্য করতে হবে। না না, মেশ অ্যানালিসিস কোনো সময় ফেল করে না। যদি সবই কারেন্ট সোর্স হয় তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I1 I2 I3 মান ইজিলি বের করতে পারবা। জি জি জি, হ্যাঁ সেক্ষেত্রে করা যাবে তো। তবুও হ্যাঁ, যদি একেবারে কিছু না থাকে তো নোডাল করতে হবে ওটা। হ্যাঁ, তখন পয়েন্ট ভোল্টেজ বের করে হ্যাঁ। ওই দুটার পয়েন্টের শুধু পার্থক্য করে দিলেই তো হ্যাঁ ঠিক আছে, পাওয়া যাচ্ছে। ওটা সবাইয়ের জন্য অত ইম্পর্টেন্ট না। ওকে, সব কনফিউজ হয়ে যাবে। স্যার আসলে স্যার এখন কনফিউজ হয়ে গেছে স্যার, নোডাল আর ম্যাশ জটিল হয়ে যাইতেছে না কোনটাতে কনফিউজ হয়েছে? এটাতে? স্যার? সবগুলো মানে স্যার একত্র করে নোডাল আর ম্যাশ বানাইছে। নিয়ে স্যার দুইটার টেকনিক কিন্তু সেম স্যার, কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসের আজকে টাইম শেষ। আমরা রিভিউ ক্লাসে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস আবার পাশাপাশি করব, ঠিক আছে? একই কোশ্চেন আমরা নোডাল করব, মেশ করব রিভিউ ক্লাসে। স্যার আরেকটা কথা স্যার, আমাদের একটা কিন্তু স্যার পরীক্ষা নিলে ভালো হতো স্যার, আমরা নিজেদের একটু মানে নিজেদের অবস্থানটা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা পেতাম স্যার। এই পরীক্ষা আমি অ্যাসাইনমেন্ট দিলেও মানে ক্লাস টেস্ট বা এরকম কিছু একটা যদি নিতেন স্যার, আমরা যেগুলো আপনি শিখাইছেন এগুলোর মধ্যে থেকে। আমি এটা করতে পারি, তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি, কারণ পরীক্ষা তোমরা যদি জাজ করতে চাও ওই অ্যাসাইনমেন্টটা নিজে নিজে করবা। স্যার প্রেশার না থাকলে স্যার নিজে নিজে করতে মনে হয় না স্যার, এই জন্য বলছিলাম আর কি। মানে এই যে আপনি আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন একটা করে, অ্যাসাইনমেন্টটা করে স্যার ঘুমাই স্যার, অফিস করি বা আদার্স কোনো কাজ করি, বা আর পড়া হয় না কিন্তু স্যার, জাস্ট ওই অ্যাসাইনমেন্ট অবধি শেষ। সেজন্য বলছিলাম যদি একটা পরীক্ষা নিবেন তাহলে আমরাও স্যার, আমাদের অবস্থানটা সম্পর্কে ধারণা পেতাম, আবার ব্যাপারটাও স্যার, একটা রিভাইজ পরীক্ষা হতো আর নেওয়া যায়, কি। স্যার। স্যার ওই যে স্যার অ্যাসাইনমেন্টে আপনি যেটা বলছিলেন ওইটাই ওইভাবে করেন, তোমরা এটা বেটার হবে। অ্যাসাইনমেন্ট বলছো তো? জি স্যার, ওই সিস্টেমে করলে একটু ভালো হয়। জি স্যার ওই সিস্টেমে করেন স্যার, জি স্যার অ্যাসাইনমেন্ট সিস্টেমটা। আচ্ছা ঠিক আছে। আমি নরমালি মিড টার্ম আর ফাইনাল বাদে বাদে কোনো পরীক্ষা নেই না। জি স্যার স্যার, এটা দরকার নাই স্যার, মিড টার্ম দরকার নাই ফাইনাল স্যার, এটা অযথা স্যার ঝামেলা বাড়াইতেছে, দরকার নাই তো। আমি তোমাদেরকে অযথা ঝামেলা বাড়ায়। হ্যাঁ, তোমাদেরকে আমি ফাইনাল মিড টার্মের 2 ক্লাস আগে একটা অ্যাসাইনমেন্ট দিব, তোমরা সেটা থেকে বুঝবা যে তোমরা কতটুকু পারো। ওকে, ওটা দেখে ওইটাই একটা মিড টার্ম জি স্যার, আগের জি একটা স্যার। মিড টার্ম কোশ্চেন দিয়ে দিব তোমাদেরকে আগে থেকে, আগে যেন তোমরা দেখতে পারো কতটুকু পারো। তখন তোমরা রিভিউ ক্লাসে এই তোমরা বলতে পারবো আমি এটা ভুলে গেছি, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো স্যার, এটা বুঝেছো? দাঁড়াও মিড টার্মের আগে স্যার একটা সাজেশন দিয়ে দেন। সাজেশন কি? আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, অনেক বড় হয়ে যাচ্ছে না সিলেবাস, আপনি স্যার একটা ধারণামূলক ছোট একটা ই করে দিবেন যাতে হ্যাঁ, ওটার আমি উপরে আমরা বলবো, ই ঠিক করতে আছে, পারি। বলবো, আমি এমনিও বলবো, ঠিক আছে। আচ্ছা এটা বুঝতে পেরেছো? জি স্যার ক্লিয়ার। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন স্যার এইটা নাকি এই নিয়মে করলে হবে নাকি আগের নিয়মে করলে হবে? আগে নিয়ম ঠিক আছে। গান বাজায় কে ভাই ভাই কে যেন শব্দ করে, এরকম করলে হয় ভাই ক্লাসের মধ্যে? আচ্ছা বলো কোন আগের নিয়ম? ভাই ভাই স্বাভাবিক শব্দ হবে, অনেকে বাইরে ক্লাস করে, বুঝতে হবে এগুলো। আচ্ছা ঠিক ভাই আছে, এটা স্টিল মিউজিকের শব্দ শোনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমার কোশ্চেন আনসার করো। কোন যে আমি জিজ্ঞেস করছি কোন আগের নিয়ম করলে হবে নাকি, কোন আগের নিয়মের কথা বলছো? স্যার vx এরই আগে আরেকটা সমীকরণ করছিলেন না, -10 ধরে। ওই স্যার -10 -10 একই আনসার আসবে প্লাস i3 ওইটা বলছে। সেটাই বলছি স্যার, দুইটার যে কোনো একটা করলেই হবে, তাই তো? হ্যাঁ, আর ওটা করলে আরো ভালো, বিকজ ওটা আরো সুবিধা, এটা একটু কঠিন। জি স্যার। আমি দেখে বুঝেছি ওটা একটু ইজি হবে, এখানে 1-2টা এলিমেন্ট শুধু, এখানে জি স্যার। এভাবে যাওয়া যাচ্ছে না, তো ভিতর দিয়ে যেতে হচ্ছে, ভিতর দিয়ে গেলে এটা I1 - I2 নাকি I2 - I1, অনেক কনফিউশন আছে। জি স্যার। জি স্যার। আরেকটা প্রশ্ন ছিল, যদি এখানে কারেন্ট সোর্স হতো তাহলে কি করতাম? ঠিক আছে, একজন প্রশ্ন করেছিল কি করতাম, তাহলে এটাই নিতে হতো, ঠিক আছে? তাহলে আমার জি স্যার। আমার এটাই নিতে হতো। ওকে স্যার দ্যাটস ইট। ওকে স্যার, বুঝতে পারছি।
দ্যাটস ইট, আজকে ক্লাস শেষ। কেউ বলছে নোডালের সাথে কনফিউজ হয়ে যাচ্ছে। জি স্যার, আমি বলছি স্যার ওইটা। এই কোশ্চেনটা তোমরা তো মেশ দিয়ে দেখেছো, ঠিক না? জি স্যার। জি, আমি নোডাল ইকুয়েশন লিখতে পারবা তোমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার বলবো। নোডাল ইকুয়েশন লিখতে পারবা। তো নোডাল ধরো আমরা v1 v2 v3 পেয়ে গেছি, v1 v2 v3 आंसर পেয়ে গেছি। এখন তোমাকে বলা হচ্ছে এটা বের করতে, yes, ওকে। আমরা মেশ দিয়ে কি করেছি, আমরা এই লুপটা নিয়েছি। নোডাল দিয়ে কি করব, এটা হলো v3, আর এটা এটা তো একদম সহজ হবে। হ্যাঁ, এটা যদি vx ধরি তাহলে vx মাইনাস 0 করে তাহলে vx পেয়ে যাবো, আর হচ্ছে তখন zero না তো। v3 থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা জিরো না। স্যার আমি এটা 0 বলি না, এটা যদি vx ধরি হ্যাঁ। তাহলে এখানে vx মাইনাস দুই পার্থক্য করা যাবে না এটা স্যার? না না না, ইকুয়েশন কি, vx এর এদিকে প্লাস এদিকে মাইনাস, জি স্যার। vx ইকুয়ালস এইটা মাইনাস এইটা, জি। এটা প্লাস এটা মাইনাস এটা। তো এটা কি, এটা তোমার বের করতে হবে। ওটা বের করা লাগবে। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, বলো। অন্যরা কি বলে এটা প্রায়োরিটি না দিয়ে স্যার আপনি আপনার মতো করে বুঝান, পেছ লেগে যায় স্যার। এক একজন এক প্রশ্ন করে, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে সব থিওরাম একত্র করে পুরো পেছ লেগে স্যার হেরা প্রশ্ন করতে এরপর করতে হয় না তো স্যার। অন্য লাইনে নিয়ে জি, যাচ্ছে স্যার, আপনি যেভাবে এরা স্যার এটা বুঝাইতে গবেষণা করে পারতেছেন স্যার না। ডক্টরেট আচ্ছা, করবে স্যার, পিএইচডি করার চিন্তাধারা স্যার। কিন্তু এটা আমার সিলেবাসে আছে, তা আমি লাস্ট ক্লাসে করাইছি, আবার করাচ্ছি, ওকে? দরকার হলে আবার এই ক্লাসটা আবার রিপিট করব এটা পরে। তো লাস্ট ক্লাসে আমরা v1 v2 v3 সব ভুলে গেছি স্যার, মাথা আউলাই গেছে স্যার। তাহলে এটা এটা এটার জন্য তুমি এই মাথা অফ রাখো, কয়েকজনের জন্য এটা বেনিফিট হবে। v3 মাইনাস এই জিনিসটা, ওকে, এই পয়েন্টটা আমি জানি না, ওকে, এই পয়েন্টটা তাহলে বের করতে পারবো, এই 10 দিয়ে বের করতে পারি, এই 10 দিয়ে। এই পয়েন্টটা এখান থেকে বের করি, 10 হলো v1 মাইনাস এই পয়েন্টটা। কারণ কি, কারণ 10 এর প্লাস এদিকে মাইনাস এদিকে, এটা লাস্ট ক্লাসের কথা। তো এখান থেকে এই পয়েন্টটা বের হবে, এটাকে ধরো x ধরি, x, যে কোনো একটা x। তো এখান থেকে এটাও জানা আছে, এটাও জানা আছে, এই आंसर বের হবে, এটা এখানে বসালে vx বের হবে, বিকজ v3 ও জানা আছে, ওকে। তো এটা যে জিজ্ঞেস করছে সে বুঝেছো? জি স্যার, বুঝছি। তাহলে বাকিদের দরকার নেই, বাকিরা লাস্ট ক্লাসে ভিডিও দেখলে একই आंसर পাবে, লাস্ট ক্লাসে ভিডিও দেখো, ওকে। আর বাকিদের জন্য আমরা তো এটাই করেছি, i1 লাস্ট এই ক্লাসের মেটেরিয়াল শুধু i1 i2 i3 দিয়ে, i1 i2 i3 বের হওয়ার পর এই ভোল্টেজ কিভাবে বের করব, একটা লুপ দিয়ে, ওকে। কারো এই ক্লাসের ম্যাটারে কোনো কনফিউশন আছে? যে কারেন্ট বের করব কিভাবে, এখানে কেসিএল করলে, ঠিক না? জি স্যার। আজকের ক্লাস ছিল এতটুকুই। তোমার যদি i1 i2 i3 টা বের করতে পারো মেশ অ্যানালিসিস দিয়ে, তাহলে ভোল্টেজ কিভাবে বের করব, কারেন্ট কিভাবে বের করব, এগুলো আমি দুইটাই দেখাই দিয়েছি, ঠিক আছে? জি স্যার। ওকে। আর যেটা মাঝখানে ওটা লাস্ট ক্লাসে ম্যাটার করেছি, এটা বুঝতে পারলে ভালো, না বুঝলে তোমার লাস্ট ক্লাস ভিডিওটা আবার দেখতে হবে, না রিভিউ করতে হবে, সেটা ভুলে গেলে তো হবে না, বিকজ এটা তোমাদের সিলেবাসে থাকবে, ওকে। স্যার আমাদের এই সিলেবাসে কি আর কোনো কঠিন বিষয় আছে স্যার, মানে কঠিন চ্যাপ্টার? মেশ আর নোডাল যতগুলো টপিক পড়া আছে সব মেশ আর নোডাল দিয়ে, ঠিক আছে? একটা আছে সেটা এখন কে জিজ্ঞেস করছে এটা? রাশেদ। আচ্ছা আচ্ছা, স্যার আমি লাস্টে আসছিলাম স্যার, কে রাকিব? প্রায় হ্যাঁ 10 মিনিট লেট আসছিলাম, তবে জানা হয়ে গেছিল স্যার। অ্যাটেন্ডেন্স দিব একটু পরে। আমার আর কি কি টপিক বাকি, আমাদের কি কি টপিক করেছি একটু বলুন। সিরিজ প্যারালাল করেছি, তারপরে আমরা কেভিএল কেসিএল ওগুলো এটার মধ্যে ইনক্লুড করে দিব, আলাদা করব না, ওকে। কেভিএল, কেসিএল, নোডাল মেশ, নোডাল মেশ, কেসিএল একই জিনিস, এটার মধ্যে মেশ কেভিএল আছে, ঠিক আছে, এগুলো একই টপিক। স্যার নোডাল দিয়ে কারেন্ট বের করা, এটা এটার মধ্যে আছে। জি স্যার।
এটার স্যার মধ্যে মেইন টার্ম হচ্ছে এগুলাই। হ্যাঁ, এই 3টা টপিক জি স্যার। ওগুলো হলো টপিকের একটা অংশ। তুমি যদি আমার শুধু নোডাল ইকুয়েশন লিখতে পারো, আমি যদি বলি এই বের করো, এটা না পারো, শুধু আমাকে কারেন্ট গুলা দাও, তুমি ধরো 70% মার্ক পাবা। ঠিক আছে, 70% মার্ক পাবা। তো এটা মেইন টপিক, এটা মেইন টপিক। প্লিজ করা মেইন টপিক। এটার মধ্যে তুমি যদি বাকিগুলা পারো আরো এক্সট্রা মার্ক সলভ করতে পারো, এক্সট্রা মার্ক। আর তারপর এক্সট্রা মার্ক না, ওই মার্কের ওই টোটাল মার্কের এই মোস্ট অফ দ্য মার্ক এখানে, আর এইগুলো হলো আর একটু। ধরো এটা পারলে তুমি 70%, আর বাকিগুলা পারলে যদি তুমি যে কোনো কারেন্ট ভোল্টেজ বের করতে পারো আরো 30% মার্কস। ওকে, জি স্যার। এটার পরে আমাদের কি টপিক আছে? আরেকটা মেইন টপিক হলো থেভেনিন। থেভেনিন হলো এই দুইটা টপিকের কম্বিনেশন, এই টপিক আর এই টপিক কম্বিনেশন, স্পিরাল মেশ। স্পেরাল আর মেশের কম্বিনেশন। ঠিক আছে, এটা এটা এই দুইটা দিয়ে অন্য একটা থিওরি বের হবে, এটা নেক্সট ক্লাসে আমার করার প্ল্যান ছিল। এটা ছাড়া আরো আছে যেগুলা আমি কোশ্চেন করি না, এটা একটু দেখাবো। কোশ্চেন নো কোশ্চেন, ঠিক আছে? এটা হলো এই টপিক কোশ্চেন আসে না। এগুলো কি সবই ম্যাথ হবে নাকি থিওরি হবে? থিওরি করি না, ম্যাথ সব না। এটা কোশ্চেন করলে শর্টকাট, ঠিক আছে? এটা বড় কোশ্চেন, এটা হলো মাঝামাঝি একটা, এটা পুরা বাদ। এটা দেখাবো, তারপরে কিছু কোশ্চেন করবো না। এটা হলো অল্প একটি জিনিস, ঠিক আছে? অর্ধেক একটি জিনিস। স্যার কোশ্চেন না করলে স্যার বাদ দেই স্যার, ওটা শেখার দরকার নাই। আমরা স্যার এগুলো নিয়ে একটু বেশি মানে পড়াশোনা করি স্যার। আচ্ছা, আমি কি করবো, এটা মাইনর একটা কোশ্চেন করতে পারি। মাইনর কোশ্চেন 1 মার্ক 2 মার্ক। আমি এইগুলা একটা ক্লাসে কভার করবো এগুলো। ওকে, কারণ এগুলো অত ইম্পর্টেন্ট না। 3টা টপিক দরকার হলে একটা শুক্রবারে কভার করবো, এগুলো শেষ হয়ে যাবে। এটাই মেইন টপিক, একটা বাকি আছে। ওকে, আচ্ছা মিড টার্মের পর এগুলো সব রিপিট হবে, এই টপিকগুলো আবার রিপিট হবে, শুধু আমরা নতুন ডিভাইস অ্যাড করব, নতুন ডিভাইস অ্যাড করে আবার এগুলো করব। ওকে, তো দ্যাটস ইট। এগুলো আমাদের টপিক, এই 4টা টপিক, শুধু বিভিন্ন সার্কিট, বিভিন্ন ডায়াগ্রাম, বিভিন্ন মেথড, এগুলো। অলরাইট, জি স্যার। ওকে। স্যার আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিবেন? আজকে অ্যাসাইনমেন্ট